রোমিও অ্যান্ড জুলিয়েট, শেক্সপিয়ারের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় নাটক। এই নাটকটি আমরা 5টি পর্বে দেখব। প্রথম পর্ব থেকে শুরু করি। ইতালি দেশের এক সুন্দর শহর ভরানা প্রাচীনত্ব আর ঐতিহ্যপূর্ণ রাজা ছাড়া এদেশে রয়েছে আরও 2টি অভিজাত পরিবার। ধন সম্পত্তি আর ক্ষমতার দিক দিয়ে রাজার চেয়ে তারা কোনো অংশে কম না। এই 2টি বংশের একটি ক্যাপুলেট আর অন্যটি মন্টেগু। বংশ দুটি ধনী ও অভিজাত হলেও তাদের মধ্যে রয়েছে চিরকালীন শত্রুতা। এই শত্রুতা যে কবে শুরু হয়েছিল তা সবার অজানা। উভয়ের সম্পর্কটা ঠিক সাপে নেউলের মতো। উভয় পরিবারের শত্রুতার প্রভাব তাদের চাকর বাকরদের মধ্যেও পড়েছে। রাস্তাঘাটে যখন যেখানে দেখা হয়, কোনো না কোনো অজুহাতে একে অপরের সাথে ঝগড়া বাঁধায়, মারামারি করে, যার পরিসমাপ্তি হয় রক্তপাত। একদিন সাত সকালে ক্যাপুলেট পরিবারের 2 চাকর স্যামসন আর গ্রেগরি এসে হাজির হল শহরের এক জনবহুল ব্যস্ত এলাকায়। তাদের উদ্দেশ্য মন্টেগু পরিবারের চাকরদের সাথে ঝগড়া বাঁধানো। বিরক্তি মেশান স্বরে গ্রেগরিকে বলল স্যামসন, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি গ্রেগরি, এভাবে প্রতিদিন কয়লার বোঝা বইতে পারবো না আমি। ঠিকই বলছি, বলল গ্রেগরি। ও কাজ করলে সবাই আমাদের কয়লার খনির কুলি কামিন বলবে। গলাটা সামান্য চড়িয়ে বলল স্যামসন। দেখি গ্রেগরি, তুই কিন্তু ভুলে যাস না আমি বেজায় রাগী। রাগ হলেই আমি তলোয়ার বের করি। যা যা, তোর আবার রাগ আছে নাকি? স্যামসনকে ইচ্ছে করে তাতিয়ে বলল গ্রেগরি। দেখ গ্রেগরি, ভালো হচ্ছে না কিন্তু। খেকিয়ে বলল স্যামসন, জানিস মন্টেগুদের বাড়ির একটা কুকুর আজ আমার মেজাজ বিগড়ে দিয়েছি। জবাবে কি যেন বলতে চাচ্ছিল গ্রেগরি, এমন সময় তার চোখে পড়ল মন্টেগু বাড়ির 2 জন বয়স্ক চাকর, আব্রাহাম আর বালথাজার, তাদের দিকে এগিয়ে আসছে। ওরে স্যামসন, মন্টেগু বাড়ির ধীরেই চাকর দুটি এদিকে আসছে, এবার তো তলোয়ার বের কর, বলল গ্রেগরি। ভেবে নিয়ে স্যামসন বলল, না রে, আগে ওদের শুরু করতে দে, তাহলে আইন আমাদের পক্ষে থাকবে। বেশ, তাই হলো, গ্রেগরি বলল। চল আমরা ওদের পাশ কাটিয়ে চলে যাই। যেতে যেতে কিন্তু বারবার ভ্রু কুচকিয়ে এক চোখ বুঝে ওদের ওতে কোনো কাজ হবে না, স্যামসন বলল। বরঞ্চ ওদের দিকে আমি ঘুরে আঙুল নাচাবো, দেখবি ঠিক কাজ হবে তাদের। তাদের উদ্দেশ্য করে বুড়ো আঙুল নাচানো দেখে মন্টেগুদের একজন বয়স্ক চাকর আব্রাহাম এগিয়ে এসে বলল, ওহে ছোকরা, তুমি আমাদের বুড়ো আঙুল দেখাচ্ছ, বেশ করেছি, দেখাবই তো, গলা চড়িয়ে স্যামসন বলল। ঠিক তখনই তাকে পিছন থেকে চিমটি কাটলো গ্রেগরি। চিমটি খেয়ে সুর পাল্টে বলল স্যামসন, না, ঠিক তোমাদের নয়, আমি এমন এই বুড়ো আঙুল নাচাচ্ছি। গ্রেগরি জানতে চাইল, তোমরা কি আমাদের সাথে ঝগড়া বাঁধাতে চাও? ঝগড়া তোমাদের সাথে? অবাক হয়ে বলল আব্রাহাম। বলা নেই কওয়া নেই, অহেতুক ঝগড়া করতে কেন যাবো? এক গুয়ে মতো বলল স্যামসন। ধরে ভুলবশতই তোমরা ঝগড়া করতে চাইছ আমাদের সাথে, তাহলে কিন্তু ছেড়ে দেব না। আমরাও জানি কিভাবে বিবাদ বাঁধাতে হয়। পরিহাসের সুরে আব্রাহাম বলল, আমার মতো বলছো কেন? আমার চেয়ে বেশি জানো বোধ হয়। কানে কানে স্যামসনকে বলল, ওকে বলে দে তোমার চেয়ে ভালো জান। ঠিক বলছিস, বললেই নির্বোধের মতো আঙ্গুল নাচাতে নাচাতে বলল স্যামসন, তোমার চেয়ে ভালো জানি কি করে ঝগড়া বাঁধাতে হয়। এতক্ষণে রেগে গিয়ে আব্রাহাম বলল, ও হে মিথ্যাবাদী ছোকরা, আমার সাথে ঝগড়া করার বুরন নেই তোমার। কথা শুনে ফুঁসে উঠল স্যামসন, দাঁড়াও, আমাকে মিথ্যাবাদী বলার মজা দেখাচ্ছি তোমায়। বলেই খাপ থেকে তলোয়ার বের করে ঝাঁপিয়ে পড়লো আব্রাহামের। আত্মরক্ষার জন্য আব্রাহামও বাধ্য হলো তলোয়ার বের করতে। ওদিকে স্যামসন দেখা দেখি গ্রেগরিরও তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়লো বালথাজারের উপর। ওদের এভাবে লড়াই করতে দেখে ছুটে এলেন সেনর বেলভলিও। নিজের তলোয়ার বের করে ওদের থামাতে থামাতে বললেন, ওহে গাধার দল, কি করছিস তা জানিস তোরা? ফেলে দে তলোয়ার, থামা তোদের লড়াই। ঠিক সময় ক্যাপুলেট গিন্নির ভাইপো টিবলট এসে হাজির সেখানে। বেনভলিওকে দেখে সে বলল, হে বেনভলিও, এসব ছোট লোক চাকর বাকরদের ব্যাপারে তুমি আবার নাক গলিয়েছ কেন?
লড়ার ইচ্ছে হলে আমার সাথে লড়, বের কর তোমার তলোয়ার, চিরদিনের মতো তোমার স্বাদ মিটিয়ে দেব। বলে তলোয়ার হাতে টিবলট ছুটে এলো। বেনভলিও জবাব দিলেন, তুমি ভুল করছো টিবলট, আমি ওদের মিটমাটের চেষ্টা করছি। কি বললে? খোলা তলোয়ার হাতে শান্তি রক্ষা এসে বললেন, টিবলট মনে রাখো, মন্টুকু পরিবারের সবাইকে আমি চরম ঘৃণা করি। তোমরা শেয়াল কুকুরের চেয়েও হীন। নাও এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। বলেই খোলা তলোয়ার হাতে বেনভলিওর উপর ঝাঁপিয়ে পড়লো টিবলট। এবার শুরু হয়ে গেল লড়াই। খোলা রাস্তার উপর ক্যাপলুট আর মন্টেগু পরিবারের 2 সদস্য ও 2 জোড়া চাকর নিজেদের মধ্যে লড়াইয়ে মেতে উঠল। নিমিষের মধ্যে ঘটে গেল ক্যাপলুট আর মন্টেগুরা ফের শুরু করে দিয়েছে নিজেদের মধ্যে লড়াই। খবর পেয়ে শান্তি রক্ষক আর কয়েকজন কর্মচারীকে সাথে নিয়ে এলেন সেখানে। দাঙ্গাবাজাদের নিরস্ত করতে কয়েকজন স্থানীয় নাগরিক গেল অস্ত্র হাতে। নাগরিকদের উদ্দেশ্য করে শান্তিরক্ষক বললেন, ধর বেটাদের, মেরে শেষ করে দে সব কাটাকু। এমন শিক্ষা দিবি যাতে চিরকালের জন্য ওদের মারামারি শখ মিটে যায়। মন্টেগু আর ক্যাপলু 2 পক্ষে বিপাত্তা পরে উচ্চস্বরে চেঁচিয়ে উঠল নাগরিকরা। দাঙ্গাবাজ 2 পক্ষে কেন্দ্র করে ধীরে ধীরে জমে উঠল লোকের ভিড়। ওই হট্টগোল আর চিৎকার চেঁচামেচি মারামারি খবর পেয়ে ক্যাপলুকদের পুরো কর্তা স্ত্রীকে নিয়ে হাজির করেন সেখানে। গোলমাল দেখিয়ে শয়তানগুলোর বুঝি আবার মারামারি শুরু করছে। দাও তো কাউকে বাড়ি পাঠিয়ে আমার তলোয়ারগুলি নিয়ে আসতে বলো, তারপর দেখাচ্ছি ওদের মজা। বুড়ো কর্তার স্ত্রী বললেন, তুমি বুড়ো নন, তলোয়ার কি করবে? আর তার চেয়ে বরং সেই চেঙ্গোটা পাঠিয়ে দেই, তাকে ভরে দিয়ে তুমি চলাফেরা করো। না ঠেঙ্গোতে হবে না, তলোয়ারই চাই আমার। দেখছো না, বুড়ো মন্টেগু তার স্ত্রীকে নিয়ে এসেছে, ওর হাতে রয়েছে তলোয়ার। ক্যাপলুটদের বুড়ো কর্তাকে দেখা মাত্রই কে উঠলেন মন্টেগুদের বুড়ো কর্তা। এই বদমাস ক্যাপলুট, যদি বাঁচতে চাস তো ওখানেই দাঁড়িয়ে, মোটেই বাধা দিবি না আমার কাজে। স্বামীর সাথে তাল মিলিয়ে মন্টেগু ভিডিও বলে উঠলে, সাবধান করে দিচ্ছি তোকে, আর এক পাও এগোবি। এবার ঝগড়া শুরু হয়ে গেল দুপক্ষের বুড়ো বুড়িদের মাঝে। সে সময় হরিণার রাজা এসকোলাস তার সভা সদস্যদের নিয়ে সেই পথ দিয়ে যাচ্ছিল। গন্ডগোল আর চিৎকার চেঁচামেচি শুনে ঘোড়া থামিয়ে তিনি সেখানে দাঁড়ালেন। তারপর দাঙ্গাবাজদের উদ্দেশ্য করে বললেন, আবার তোমরা রাস্তার দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়েছ, ভালো চাও তো সবার হাত থেকে তলোয়ার ফেলে দাও। রাজার আদেশ, সবাই তলোয়ার ফেলে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর মন্টেগু আর ক্যাপলু 2 বুড়োর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে রাজা বললেন, আপনারা দুজনেই বয়স্ক লোক, কোথায় আপনারা থামাবেন? তা নয়, তলোয়ার হাতে দুজনেই ছুটে এসেছে। এই নিয়ে পরপর 3 বার এরপর কাণ্ড ঘটল শহরে। আমি আপনাদের সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে এরূপ কাণ্ড ঘটলে আমি বাধ্য হব আপনাদের সবার প্রাণ দণ্ড দিতে। হাতের তলোয়ার ফেলে নিজ কাজে চলে যান। এরপর ক্যাপলুটদেরকে উদ্দেশ্য করে বললেন, আপনি চলুন আমার সাথে। আর হ্যাঁ মন্টেগু, আপনি আজ দুপুরে বিচার সভায় যাবেন, আমার যা বলার সেখানেই বলবো। বলেই সঙ্গী সাথীদের নিয়ে ঘোড়া ছুটিয়ে চলে গেলেন রাজা। সবাই চলে যাওয়ার পর মন্টেগু পরিবারের বুড়ো কর্তা জিজ্ঞেস করলেন তার ভাইপো, আচ্ছা বলতো কি হয়েছিল? সে আবার নতুন করে ঝগড়া বাঁধালো। কাকার প্রশ্নে জবাবে সেনোর বেনভলিও বললেন, সে সময় আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি 2 বাড়ি কয়েকজন চাকর তলোয়ার নিয়ে লড়াই করছে। আমি ওদের ছাড়াতে গিয়ে এমন সময় কোথায় থেকে খবর পেয়ে টিবলট এসে হাজির সেখানে। টিবলটের হাত থেকে রক্ষা পাবার জন্য বাধ্য হয়ে আমিও তলোয়ার বের করতে হয়। এরপর শুরু হলো বেজায় লড়াই। ভাগ্যিস সে সময় এ পথ দিয়ে আসছিলেন রাজামশাই, তিনি সাবধান করে দিলেন সবাইকে। দলে দেখতে পেতেন 2 চারপাশের লাশ রাস্তায় পড়া হয়ে দিক। ঈশ্বরকে ধন্যবাদ, রোমিও ছিল না সেখানে, বললেন মন্টেগু গিন্নি। তুমি জানো এখন সে কোথায়? বেনভলিও বললেন, তোমার মনটা ভারাক্রান্ত ছিল। খুব সকালে সূর্য ওঠার আগেই আমি বেরিয়েছিলাম পথে, হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম শহরের পশ্চিম অঞ্চলে। তখন দেখলাম একটা গাছের নিচে পায়চারি করছিল। আমাকে দেখেই পা চালিয়ে জঙ্গলে ঢুকে পড়ল সে সময় নিজের চিন্তা ভাবনা নিয়ে বিব্রত ছিলাম আমি। আতি ওকে আর ডাকিনি। শুনতে পেলাম রোমিওকে নাকি প্রায় এই বনে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে।